সো হে গাইস, আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আর আজকের ব্লগটা হলো আমাদের গৃহপ্রবেশের। এটা হচ্ছে আমার দাদার ঘর, কারণ আমার ঘরে সবাই রেডি হচ্ছে আর দাদার ঘরটাই এখন ফাঁকা ছিল, তাই জন্য আমি এখানে ভিডিও করতে এসেছি। তো চলো এবার বাইরে কি কি হচ্ছে সমস্তটা তোমাদের দেখাবো। রেডি হবি না? কখন রেডি হবি? আজকে ধুতি পরে থাকতে সারা দিন। আমার ধুতি দেয়নি, বলছে বরকে ধুতি পরাবো। আরে চাকা করতে দেরি হয়ে গেল, কোন দিকে যাওয়া ঠিক করতে পারি চাকা। আমার বরটা যে নির্জলা উপোস করছে পুরো ভাব। সকাল থেকে অনেক কাজ ছিল চারিদিকে, তাই জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি সকালের ব্লগ। তো চলো এখন দেখাবো কি কি হচ্ছে। আর ওরা আমার মুখের দিকে কেমন ভ্যালভ্যাল করে তাকিয়ে আছে, সুন্দর লাগছে, চোখ সরাতে পারছি না তোমাকে। তো চলো এবার বাইরেটা দেখাচ্ছি। আর আজকে ভীষণ গরম, ভীষণ, আমি এক্ষুনির মধ্যে ঘেমে চান করে যাচ্ছি। আমাদের না একটা এসি বলে জিনিস আছে, কেন আমি চালাই না বুঝতে পারি না কিছু। এই হচ্ছে আমাদের মন্দির, আর আমাদের মন্দিরের সামনেই এখানে হচ্ছে পুজো। কেমন লাগছে? দূরে যা, একটু দূরে যা। ভালো লাগছে, ভালো লাগছে। এটা কন্টেন্ট করছি না, কিন্তু যত অনুষ্ঠান বাড়িতে চলে যাও, মায়েদের এই ডিউটি থেকে কেউ বাঁচাতে পারবে না। এক কোণে সবাই মজা করবে, আর এক কোণে তুমি তোমার বাচ্চাকে খাইয়ে যাও, পটি পরিষ্কার করিয়ে যাও, সব করিয়ে যাও। মায়েদের তো এখন আমি যাচ্ছি চিনি কিনতে, কারণ চিনিটা আনা হয়েছিল না, চিনি আনা হয়েছিল আর আমার ভুলের কারণে আমাদের চিনির ব্যান্ড বেজে গেছে। সেটা আর বলবো না কেন কিভাবে হয়েছে। সো ফাইনালি আমাদের গৃহপ্রবেশের পুজো শুরু হয়ে যায়। যেহেতু আমরা সবাই পুজোয় বসবো, তাই সবাইকে মালা আর ঘুমসি পড়তে হতো, আর মা তখন আমাকে এটাই পরিয়ে দিচ্ছিল। তো এবার আমাদেরকে পুজোর জন্য বাড়ির বাইরে যেতে হবে, কারণ এখন হবে দিক পুজো। আর এই পুজোর জন্য আমাদের দুটো সাদা বাইরের দরকার ছিল, যেটা আমাদের পলাশ এনে দিয়েছিল। আমি দাঁড়িয়ে আছে নিচে, ভীষণ গরম, গরম নেই একদম নিচে, দাঁড়াতে পারছি না। তো এরপর পুজো শুরু হয়ে যায়, আর এই পুজোতে আমরা চতুর্দিকে দেবতাদের প্রণাম জানাই, আর তারপর আরো সাথে অনেক নিয়ম কানুন পালন করি। আর এই সমস্ত কিছু করে যখন নতুন বাড়িতে যাওয়ার সময় আসে, তখন আমাকে এই ভারী কলসিটা ধরিয়ে দেওয়া হয় যে এটা নিয়ে আমাকে নতুন বাড়িতে যেতে হবে। শুধু এটাই নয়, এটা নিয়ে আমাকে প্রতিটা রুমে ঘুরে আসতে হয়েছিল। আর বিশ্বাস করো, কলসিটা খুব ভারী ছিল। তো ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তোমরা জানো আমি এই দিনটার জন্য এতটা এক্সাইটেড ছিলাম যে আমি কতদিন আগে থেকে কি ড্রেস পরবো কিংবা কি শাড়ি পরবো, তার সাথে কি জুয়েলারি পরবো, সেই সমস্ত কিছু ঠিক করতে শুরু করে দিয়েছিলাম। কিন্তু জাস্ট আউটফিট কিংবা জুয়েলারি পারফেক্ট হলে তো শুধু হতো না, তার সাথে দরকার ছিল আমার একটা গ্লোয়িং স্কিন। আর এর জন্য আমি অনেক কিছু করেছি, বাট আমাকে সব থেকে বেশি যেটা হেল্প করেছে সেটা হচ্ছে হিমালয় ব্রাইটনিং ভিটামিন সি অরেঞ্জ ফেস ওয়াশ। আমি এই ফেস ওয়াশটার কথা তোমাদেরকে আগেও অনেকবার বলেছি। দিস ফেস ওয়াশ গিভস ভিটামিন সি বুস্ট টু ইয়ার স্কিন। এই ফেস ওয়াশের মধ্যে আছে ন্যাচারাল সেলুলোয়েড বিড, যেটা ত্বকের গভীরে জমে থাকা ময়লা, তেল এবং ডেড স্কিন খুব নরম ভাবে পরিষ্কার করে। এবং এটা প্যারাবিন এবং সিলিকন ফ্রি। আর এটা 3টে ভ্যারিয়েন্টে পাওয়া যায়, অরেঞ্জ, ব্লুবেরি এবং স্ট্রবেরি। তো তোমরা যদি এই দারুণ প্রোডাক্টটা নিতে চাও, তোমরা ফ্লিপকার্ট, নাইকা, অ্যামাজন অথবা হিমালয়ের অ্যাপ এবং ওয়েবসাইটেও পেয়ে যাবে। লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলো ওদিকে কি হলো সেটা দেখি। আমাকে কলসিটা নেওয়ার আগে বলেছিল শুধু ওপর থেকে নিচে এসে রেখে দিতে হবে। ঘর ঘুরিয়ে এখানে ঘুরিয়ে তারপর রাখতে পেরেছি, পুরো ভর্তি জল। তারপর একটা নিয়ম দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে একটা কই মাছকে এরকম ঘরের মধ্যে ছেড়ে দিতে হয়। সত্যি বলতে আমি জানি না এই নিয়মটা কেন হয়েছিল, আমি তখন কিছু শুনিনি। বাট এই মাছটাকে দেখে আমার নিজের সাথে খুব রিলেটেবল মনে হয়েছিল। মাছটা আমার মতো ঘুরে এক জায়গায় পড়ে আছে, এক জায়গায় পড়ে আছে।
তো এরপর পুজোয় বসার আগে ভগবানের এবং বাড়ির সমস্ত বড়দের আশীর্বাদ নিয়ে আমরা পুজোয় বসে পড়ি। আর সংকল্পের এই পুজোটা শেষ হতে প্রায় অনেকটা সময় লেগেছিল। তবে সত্যি বলতে পুজোর কিছু কিছু নিয়ম বেশ মজাদার ছিল। বিপদ বিধ্বংস, আপদ বিপদ বিধ্বংস, আপদ বিপদ বিধ্বংস। রেখে দিন, ছেড়ে দিন, পরে যা করবি। আর এই শুধুমাত্র সংকল্পের পুজোটা শেষ হতেই প্রায় আমাদের 1.5 ঘন্টা লেগে যায়। তো আমাদের বাইরে পুজো হচ্ছে, আমাদের সংকল্প হয়ে গেছে, আর এখন 1টা বাজে। আমাদের পুষ্পাঞ্জলি সমস্ত কিছু নিয়ে প্রায় 4টে বেজে যাবে এই মানে পুজোটা শেষ হতে। মানে কি বলবো, খুব জল তেষ্টা পাচ্ছে সব থেকে বেশি যেটা হচ্ছে। এখন আমাদের বাইরে পুজো হচ্ছে। পুজোতে ভেবেছিলাম যে এদের দায়িত্বে পুরোপুরি পুজোয় বসে যাবো, সমস্ত কিছু এরা সামলাবে। এখন 1টা বাজে, আমাদের সংকল্প শেষ, এরা ঢুকছে। গরম রসগোল্লা তৈরি করছিল, তাই লেট হলো। একটা লিমিট থাকে লেট করার, পুজোর দিন কে লেট করে? বাকিরা ওই ঘরে, বাকিরা ওই ঘরে। ওকে কেমন লাগছে ভাই? ये भगवान क्या जुल्म है। আমি না ভুলেই গেছি যে আমার মাথার উপর এরকম একটা ফুল আছে। পুজোর সময় এই ফুলটা দেওয়া হয়েছিল, বলেছিল অটোমেটিক পড়ে যাবে না, এটা আমার চুলেই আটকে রয়ে গেছিল। তো এই যে এত কিছু পড়ানো হয়েছে, আমার নিজেকে তান্ত্রিক ফিল আসছে, তান্ত্রিক। আমাকে কেমন লাগছে জাস্ট বলো। গৃহপ্রবেশে এটা হচ্ছে আমার ফার্স্ট লুক, এখনো আর একটা লুক আসবে। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, চলো। তো এরপর হোমযজ্ঞে বসার আগে আমাদেরকে মাথা ঢাকতে বলা হয়েছিল, আর দাদা এই জন্য এইভাবে মাথা ঢাকছিল, আর ওকে দেখে জাস্ট মনে হচ্ছিল ও যেন মাথায় করে কাঠ আনতে যাবে, যেটা নিয়ে আমরা ভীষণ হাসাহাসি করছিলাম। আর অন্যদিকে আমি, তৃষা আর মা তো শাড়ি পরেছিলাম যেহেতু, তাই জন্য আমরা ঘোমটা নিয়ে নিয়েছিলাম মাথায়। আর সত্যি বলতে হোমের তাপ এত বেশি ছিল যে তোমরা দেখেই বুঝতে পারছো, আমরা জাস্ট বসে থাকতে পারছিলাম না। তবে তারপর হোম, পুষ্পাঞ্জলি সমস্ত কিছু মিলিয়ে প্রায় 4টে থেকে 4:30 বেজে যায় আমাদের এই পুজোটা শেষ হতে। বং সমস্যার শুটে আমি অনেকবার ঘোমটা দিয়ে ভিডিও করেছি, বাট এরকমভাবে ঘোমটা দিতে আজকে কি লজ্জা লাগছে। মানে সেই লাল লাল শাড়িতে সেই বউ বউ ফিল আসছে আমাকে নিজেকে দেখে। এটা হচ্ছে একটা নতুন ব্লগার যে ফোন নিয়ে বসে আছে ব্লগ না করে। ও হচ্ছে পুরো ব্লগটার ভয়েস ওভারে ব্লগ হবে, কিন্তু হ্যাঁ ওর ব্লগে আমাদের বাড়িটা খুব ভালো করে দেখা যাবে, কারণ আমরা পুজোর সময় বাড়িটা একটু দেখাতে কম পেরেছি, ও একটু বেশি দেখিয়েছে। আর এই হচ্ছে আমাদের পুজোর দিন রাত্রিবেলার অবস্থা। সবাই মিলে বসে পড়েছে দাদার বিয়ের ভিডিও দেখার জন্য। আর তোমরা বিশ্বাস করবে না যে দাদার বিয়ের 2 বছর পর আমরা নিজেরাও প্রথমবার এই ভিডিওটা দেখছি, আর সবাই ভীষণ মজা পাচ্ছিল এই ভিডিওটা দেখতে। বাট যখন তৃষার বিদায়ের মুহূর্তটা আসে, তখন সেটা দেখে তৃষার মা ঠাকুমা আবার কেঁদে ফেলে। আর তৃষারও প্রায় সেমই অবস্থা ছিল, কিন্তু সবাই আশেপাশে ছিল বলে ও আর কাঁদতে পারেনি। সো আজকে আমাদের গৃহপ্রবেশের 2nd ডে, যেখানে আমার বান্ধবীরা চলে এসছে। একটুখানি দেখি। সত্যি বলতে এখানে অনেকে আসার কথা ছিল, অনেকে রিজার্ভ হয়ে গেছে অনেক রকম ভাবে, আর একজনের মানে পিয়ালির শরীর খারাপ হয়ে গেছে তাই আসেনি। হ্যাঁ এখানে আমি রেডি। কই রে তুই এটা পরেই থাকবি? এই যে মহিলাটা আমাদের বাড়ির পাশে থাকে, ঠিক আছে? এখন 12টা বাজে, তোমার লাগেজ দুটো এখানেই আছে, তুমি আসতে দেরি করেছো। এই যে এইটা মানে এত বড় বড় লোকেরা আছে, কিন্তু এ আসে যে এসে আমার পুরো বিছানাটা দখল করে নেয়, চারিদিক থেকে দখল করে। ও এখন আমার কাছেই আসছে। কি গো ভাল লাগে তোমার বিছানাটা? ভাল লাগে? চলে আসো। মানে আমরা সবাই যদি একসাথে দাঁড়িয়ে যাই, তাহলে একজনের কাছ থেকে আরেকজনের ফুচকা আস্তে আস্তে হজম হয়ে যাবে একটা। আজকে আমি খাচ্ছি, সবাই খাবে। মাসি ট্রিট দিচ্ছে আজকে। আচ্ছা আমি সবার ফোন ধরার জন্য পার ফোন 10 টাকা। এটা তোমার সব থেকে ছোট কাস্টমার আজকে, এর থেকে ছোট পাবে না তুমি। এ হয়তো সব থেকে ছোট, কিন্তু একে খেতে নেই তো। জন্য ওয়েট করছি, বললাম ফুচকা খাবি, বলছি না আমি আমার বউয়ের সাথে পার্সোনালি খাবো।
লজ্জা করে না, ছি 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 ছি। তুই কিরকম করে শাড়ি পরেছিস দেখা, দুই একটু। হ্যাঁ, তোকে আজকে বড় বউই লাগছে। এই যে আমাদের বাড়ির ছোট বউ, দুজনকে এবার সামনাসামনি দেখে বল, ভাই দুজনের মুখই তো এক, কারণ দুজনের মুখই গোল। এবার ভাবো তাহলে লোকে আরো কত কনফিউজ হবে। আগে বলতো তোমার আর আমাকে সেম লাগে, তারপর দিশাদি আর আমাকে সেম লাগে, এবার ভাবলো যে আমরা তিনজনই গোল। এবার ব্যাপারটা হচ্ছে ও ফুচকা খাচ্ছিল, বেচারাকে ব্লগের জন্য ওখান থেকে টেনে আনলাম, খেয়ে নে। আর এই সময় সমস্ত গেস্টরাও আসা শুরু করে দেয় আর আমরা একটু বিজি হতে শুরু করি। যেহেতু এটা আমাদেরই বাড়ির পুজো ছিল তো আমরা একটু বিজি হয়ে গিয়েছিলাম, আর এই সময় ফিল আসে আমাদের পক্ষে ব্লগটা কন্টিনিউ করা একটু টাফ হতে চলেছে। এসে গেছে সবাই। আর বাকিরা কোথায় গেল? ঘর গায়ে গেল ফাঁকা। কেন এত সুন্দর তুমি সেজেছো? হ্যাঁ, তুমি কি কম কোথায় তুমি? তোমার বাড়ি আসছি, একটু না সেজে আসলে স্পেশাল মানুষ বলে কথা। আমি কিন্তু সাজিনি, যেটা আমি এমনি অলরেডি। তুমি তো সবসময় ব্ল্যাক, তোমার সাদা হাতে এই ঘড়ি, সানগ্লাস, এগুলো তো নরমাল আমি এমনি দিনই করি, ডেইলি ইউজে। বেশি সেজেছে না। সিটুদার হয় না, স্পেশালি তোমায় ইমপ্রেস। না সিটুদার একটা ডায়লগ আছে না যে সিটুদার সাদা মনে কালো, মানে কালো মনে সাদা নেই, সব সময় কালো, এনি টাইম যে কোনো জায়গায় কালো। বিয়ে বাড়ি, গৃহপ্রবেশ কিংবা আড্ডা করার পডকাস্ট হোক, যাই হোক সবাইতে কালো। আর এরপর যেহেতু আমাদের নিচে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল, আমি নিচে গিয়েছিলাম সবকিছু দেখার জন্য, আর ওখানে গিয়েও ক্যামেরা স্টার্ট করে দিই। আর তারপর কি ক্যামেরা দিকে কেউ খাওয়া বন্ধ করে দেয় তো কেউ খুব লজ্জা পেয়ে যায়। এদিকে তো তৃষার ভাই লজ্জায় মুখ লুকাতেই শুরু করে দেয়। এবারই ক্যামেরাম্যান হয়েছি, ঠিক এখানে এসে জোড়ায় বসে পড়লো। আমি কই আমাকে তো বললে না বসার জন্য। আচ্ছা ভালো করে খা, ভালো করে খা, একটু ভিডিও নি, ভালো করে খা, পোজ দিয়ে খা, খা খা খা, এটাই রাখবো দেখবি। আমাদের থাম্বনেলের এটা এত জ্বালাই আমি ওকে একটু বেশি পরিমাণে জ্বালাই এক একটা থাম্বনেলের জন্য। আমাদের পুরো প্রতিটা চ্যানেল, এমনকি দাদারা যে নতুন চ্যানেল খুলেছে তাতেও একদম তাড়াতাড়ি করে দেয় ফটাফট। বেশি নকশা দিদি আর যদি বলি যে আজকে একটা থাম্বনেল বানিয়ে দিতে হবে কি হবে? আমার লিপস্টিক উঠে যাওয়ার জন্য আমি কিছু খাইনি। এখন 5:30 বাজে, বাড়ি চলে যাচ্ছে। সবার আগে চলে যাচ্ছে, সবার আগে আমরা সবার আগে এসেছি, তাই সবার আগে যাবো। ওকে, আমার বন্ধুরা বাড়ি চলে গেল, আমি ওদেরকে বাসে তুলতে গিয়েছিলাম, এবার বাড়িতে যাচ্ছি। সত্যি বলতে মানে আমি এত বছর কলকাতায় শিফট করে গেছি, ওরা প্রথমবার এসেছিল আর থাকলোও না। সেটা তো হয়ে গেছে, বাই। নিমন্ত্রণের দরকার নেই, এমনি নর্মালি আসবে। এখন 4টে বাজে আর আমরা এখন খেতে বসেছি। এদিকে আমি, মা, গুনগুনের বাবা আর গুনগুনের ভাই বসেছিল, আর ওদিকে দাদা, তৃষা আর ভাই আর গুনগুন একসাথে বসেছিল। আর ওরা ওখানে খাবারের কি মেনু হয়েছে সেটা ডিটেলে বলছিল। সো ফাইনালি আমাদের গৃহপ্রবেশের এই অনুষ্ঠানটা শেষ হলো। এখন বাজে হচ্ছে 6টা বাজতে যায়, আর পায়ের অবস্থা খুব খারাপ, মানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। এখানে দাদা শুয়ে পড়েছে। তো চলো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ তোমরা কি টপিকের উপর চাই সেটা আমাকে কমেন্টে জানাও। তো বাই বাই।